এবং যেমন আমার কোয়ালিস্ট ছিল নওশা বাবু, বাবু আঙ্কেল, সবাই মিলে একত্রিত হয়ে কাজ করেছি। যখনই সেট তৈরি হতো তখন আমরা সবাই মিলে একসাথে বসতাম। এমনও হয়েছে নওশা বাবুর কোলে আমি বসে আছি, কোলে বসে বসে আমরা ভিডিও করছি, মজা করছি, খাচ্ছি। সবাই আমাকে খুব আদর করতো। আর আমি তখনও অনেক ছোট ছিলাম, এখন আবার সবাই আমাকে হঠাৎ করে দেখে বলছে যে তুমি খুব বড় হয়ে গেছো, খুব বড় হয়ে গেছো। এতদিন পর আসলে খুব ভালো লাগছে, আবার সবাই একত্রে, খুব ভালো লাগছে। যেহেতু নতুন কাজ করেছে, হ্যাঁ, তোমার বুঝিনি। ভিতরে কি একটু ভয় কি ছিল কিনা ওই সময়টা? বুঝিনি। ভয়ের ব্যাপারটা ছিল কিনা আসলে? ভয়টা আমি এই প্রথম এক হলো আমার এই চরিত্রটা হলো আমার বয়স অনুযায়ী যেতে হবে। আর আমি আমার মানে এই চরিত্রটা পুরো আমার যে এই চরিত্রটা ছিল যে সব মিলিয়ে একটা দুর্দান্ত মেয়ে, প্রতিবাদী একটা মেয়ে। তারপর যখনই গল্পটা দেখালো তখন আমার মা, আমি তো তখন ছোট ছিলাম, কিছু দেখতাম না, আমার মা তখন বুঝে শুনে এই গল্পটা আমার ক্যারেক্টারের সাথে গিয়েছে, যে আমার চরিত্রটা এইটার মধ্যে খুব ভালোভাবে বসবে। তো আমি সব দেখে শুনেই এটা গিয়েছি। এবং সবাই মিলে যখন এই যে ভয় কাজটা, যে ওখানে যাওয়ার পরে আমি যখন কোনো অ্যাক্টিং করতে পারছিলাম না, ফুয়াদ আঙ্কেল এসে আমাকে বুঝিয়েছে যে এটা আমি এভাবে একটু চাচ্ছি, তুমি একটু এইভাবে দেওয়ার চেষ্টা করো, তো আমি একটু দেখি। তো আমি ওভাবে আমার সাধ্যমতো আমি দিয়েছি। আপনাদের কেমন লেগেছে এখন আপনাদের ব্যাপার, যে আপনারা দেখি এটাকে কেমন কমেন্ট করবেন, বাকিটা আপনারা মন্তব্য করবেন। এবং সব আপনাদের হাতেই, যেন এই সিনেমাটা আরও সবার কাছে পৌঁছে যায়। কারণ এই সিনেমাটা একটা নারী পাচার নিয়ে, নারীকে নিয়ে, এবং সমাজে এখনও অনেক এইসব দেখা যায়। গ্রামের মানুষরা খুব বোকাশোকা হয়, যে অনেক কিছু বুঝে না, যারা যাকে যা বুঝায় তাই বুঝে কিছু না বুঝে দিয়ে দেয় মেয়েদের। তো সচেতনতা, এই মুভিটার মধ্যে অনেক সচেতনতা দেখা গিয়েছে, যে সচেতন হতে হবে। এইটা যদি গ্রামের মানুষদের দেখানো যায় বা পুরো বিশ্বর কাছে এই জিনিসটা চলে যায়, এই মেসেজটা যায়, তাহলে আমার মনে হয় আরও ভালো হবে। সবাই বুঝবে যে না, আমাদের আরও বোঝা দরকার, আমাদের এই স্মার্ট বাংলাদেশে আরও স্মার্ট হওয়া দরকার। আমরা তো নদীর পাড়ের মানুষ, নদীর পাড়ে আমাদের সবসময় ভালোই লাগে। আমরা বাংলাদেশের মানুষ, নতুন করে নদী দেখার কিছু নাই। তবে যারা উত্তরবঙ্গের মানুষ বা যারা যে এলাকায় অপেক্ষাকৃত নদী একটু কম, উত্তরবঙ্গ অনেক বড় বড় নদী, কিন্তু একটা অঞ্চলে কম নদী আছে। কিন্তু ওই মেঘনা নদীর সে যে বিশালত্ব, সেটা দেখলে আসলে ওটা কি নদী নাকি সাগর বোঝা যায় না। তবে নদী আমাদের সবসময় টানে। আমি নদী সবসময় এনজয় করি, আমার ভালো লাগা, আমার সব কিছু, আমারও বেড়ে ওঠা নদীর পাড়েই। আমাদের দেশে বিনয়ী হওয়ার একটু সমস্যাও আছে। বিনয়ী মানুষকে, ভদ্র মানুষকে একটু দুর্বল মনে করে। আমরা এই ছবিতে গিয়েও তার কিছু প্রমাণ পেয়েছি। তবে আমার অভিজ্ঞতা এবং আমার যারা সহকর্মী ছিলেন, আমার এই দুই পাশে আছেন আরও যারা ছিলেন আমার সহকর্মী, প্রত্যেকেই আমরা কাজটা এনজয় করেছি। এবং অত্যন্ত সুন্দর, কিছু ব্যতিক্রম হোক মানে বাদ দিলে অত্যন্ত সুন্দরভাবে আমরা এই কাজটি সম্পন্ন করেছি। এবং আমি মনে করি যে এই ধরনের চলচ্চিত্র হওয়া খুবই প্রয়োজনীয়, বিশেষ করে আমাদের সীমান্তবর্তী এলাকা এবং যেগুলো একটু দরিদ্রপীড়িত এলাকা আছে, সেই সমস্ত এলাকার এই মানুষগুলো ভিক্টিম হয় বেশি। এবং আমি মনে করি শহরের সাধারণ যে দর্শক আছে, চলচ্চিত্র দর্শক, এর পাশাপাশি সেই সমস্ত অঞ্চলে বেশি দেখানো উচিত যে সমস্ত এলাকার মানুষ ভিক্টিম। এবং আমি মনে করি তাতে চলচ্চিত্র থেকে আমরা শিক্ষা নিতে পারব এবং সেখানকার মানুষ শিক্ষা নিতে পারব। এবং এই যে নারী পাচারের যে সমাজে যে ভয়াবহতা, এর থেকে মানুষ কিছুটা হলেও বুঝতে পারবে, জানতে পারবে এবং এর থেকে পরিত্রাণ পাবে।